বিজেপির ভেতর থেকেই তাদের জাতীয় সভাপতি নাড্ডাজি, তারপর ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন, হোম মিনিস্টার এবং জেনারেল সেক্রেটারি সুনীল বানসাল, বিজেপির ভেতর থেকেই একটি ইমেল পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে যে 2023 থেকে মারাত্মক অভিযোগ, 2023 থেকে 2025 মাত্র এই অল্প সময়টার মধ্যে বিজেপির এক গুরুত্বপূর্ণ নেতা পদাধিকারী, যিনি বিভিন্ন লোকের পদ দেয়া টিকিট দেওয়ার সঙ্গে যুক্ত থাকেন, তিনি তার ঘনিষ্ঠ আত্মীয়দের নামে এই বিপুল সম্পত্তি তৈরি করেছেন। প্রত্যেকটি প্লটের নাম দিয়ে দিয়ে এই অভিযোগ বিজেপির ভেতর থেকে তাদের নেতাদের কাছে পৌঁছেছে। আমরা বলছি এটা তাহলে ইডি সিবিআই কে তুলে দেও, যদি আপনারা না দেন তাহলে আমি পৌঁছে দেব, এটা ইডি সিবিআই এর হাতে তুলে দেব। কেন তদন্ত হবে না? যদি এটা দলের মধ্যে আবার কিসের তদন্ত? ওদের সম্পূর্ণ করাপশনের চার্জ আছে। পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ পদাধিকারী, তার এগেনস্টে চার্জ হচ্ছে যে তার ঘনিষ্ঠ আত্মীয়দের নামে অর্থাৎ নিজের বেনামে এই সম্পত্তি কেনা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে এই আত্মীয়দের এর আগের সম্পত্তির তালিকা দেখলেই বোঝা যাবে যে কি ছিল না আর কি বিপুল পরিমাণ হয়েছে। এই বিজেপি কি করে দুর্নীতি নিয়ে কথা বলে? এই বিজেপি দুর্নীতির গল্প ছড়ায় তৃণমূলের বিরুদ্ধে। তাহলে এদের এই যে পরের পর প্রপার্টি ডিটেলস এখানে দেয়া আছে, বিজেপির ভেতর থেকে দিয়েছে সমস্ত প্রপার্টির ডিটেলস, কোন জেলায়, অধিকাংশ কিন্তু বীরভূমে। এক সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়েছেন এক মারাত্মক অভিযোগ তিনি হাতে পেয়েছেন। সেটা কি না, বিজেপিরই ভেতর থেকে একটি ইমেল করা হয়েছিল অমিত শাহ এবং জেপি নাড্ডাকে। তাদেরই দলের এক গুরুত্বপূর্ণ নেতা প্রায় 2 বছর সময়ের মধ্যে, মাত্র এই 2022 থেকে 25 এরকম একটা সময়ের মধ্যে বিপুল পরিমাণ বেআইনি সম্পত্তি নাকি তিনি করেছেন। এই নিয়ে এক মারাত্মক অভিযোগের ইমেলের যে কপি, সেটা কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে প্রকাশ করেছেন। এই বিজেপি তৃণমূল কংগ্রেস বা অন্যান্যদের দুর্নীতির বিরুদ্ধে কত লাগাতার আন্দোলনের কথা বলে, কিন্তু যখন তাদের দলেরই এরকম একজনের দুর্নীতির কথা জানা যাচ্ছে, তখন কিন্তু তাদের যে মুখপাত্র বা তাদের যে দলের যে স্পোক্স পারসন, তারা কিন্তু এই নিয়ে খুব বেশি ফোকাল হচ্ছেন না। কেন? আপনারা যদি দুর্নীতির বিরুদ্ধে হবেন, তবে সেটা তৃণমূল কংগ্রেসের দুর্নীতি হোক বা বিজেপির দুর্নীতি হোক বা সিপিএমের দুর্নীতি হোক, আপনারা কেন এভাবে সোচ্চার হবেন না? আজকে কি অবস্থা? বিজেপি এখনও পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেনি। আর যদি ক্ষমতায় থাকতো তাহলে কি হতো? মাত্র 2 বছর সময়সীমার মধ্যে এক বিপুল পরিমাণ অর্থ, সম্পত্তি, স্বজন পোষণ কে করছেন ইমেলটা? না, বিজেপিরই দলের মধ্য থেকে ইমেল করা হয়েছে অমিত শাহকে, জেপি নাড্ডাকে এবং তাদের দলের অন্যান্য নেতাদের কাছে। কি অভিযোগ করা হয়েছে? অভিযোগ করা হয়েছে যে এই বিপুল পরিমাণ বেআইনি অর্থ, স্বজন পোষণ অভিযোগে অভিযুক্ত সেই নাম করা নেতা, এবং তিনি বেশ পদাধিকারীও বটে দলের। তাহলে কই বিজেপি তো সেই ব্যবস্থা নিচ্ছে না। আজকে রাজ্য রাজনীতিতে যদি এরকম একজন বিজেপি নেতার কথা জানা যায়, তবে সেটিও তো ঘোরতর একটা অন্যায়। আজকে বিজেপি কেন সেটার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে না? শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষের গলায় তো কই এই নিয়ে কোনো কথা শোনা যাচ্ছে না। এটি কেন হবে? দুর্নীতি বিচার যদি আপনি দুর্নীতির বিরুদ্ধে হন, তাহলে তো আপনি সব দলের বিরুদ্ধে, সেটা আপনার নিজের দল হতে পারে, অপোনেন্ট হতে পারে, সব দলের বিরুদ্ধেই আপনি সমানভাবে বলবেন। কিন্তু এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে না। কুণাল ঘোষের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, এবং আমরা এই ভিডিওতে দেখাবো যে তিনি সাংবাদিক সম্মেলনে কি বলেছেন। এবং সবচেয়ে বড় কথা হলো যে এটি নিয়ে ইডি এবং সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন কুণাল ঘোষ, এবং সিআইডির কাছেও তিনি তদন্তের দাবি জানিয়েছেন। কারণ এত বড় একটি অন্যায় যদি চেপে যাওয়া হয়, আজকে দিল্লিতে যেহেতু বিজেপি ক্ষমতায় আছে, তাই ইডি সিবিআই হবে না বিজেপির বিরুদ্ধে। আর যদি অপোনেন্ট কোনো দলের পক্ষে সামান্যতম কোনো অভিযোগ থাকে, তখন লাগাতার তাদের বিরুদ্ধে ইডি সিবিআই যাবে, বাড়িতে যাবে, 12 ঘন্টা 14 ঘন্টা ধরে জেরা করবে। এটা কেন হতে পারে? ইডি সিবিআই তো নিরপেক্ষ বলে তাকে প্রমাণ করতে হবে। তাই যদি হয়, তবে বিজেপির নেতার বিরুদ্ধে 24 ঘন্টা হয়ে গেছে, কেন এখনও ইডি বা সিবিআই তদন্তের আদেশ হলো না?
এটি কি কখনো সমানভাবে হচ্ছে, ইকুয়ালিটি হচ্ছে কি? আজকে বিজেপি এত অভিযোগে অভিযুক্ত হয়ে যাচ্ছে, তারা 2026-এ নাকি ক্ষমতায় আসবে বলে দাবি করছে। এই অবস্থা তাদের। শুভেন্দু তো কই এর বিরুদ্ধে একবারও মুখ খুলছে না, কই দিলীপ ঘোষ বা সুকান্তর মুখে তো কোনো কথা শোনা যাচ্ছে না। সুতরাং যাই হোক, আপনারা দেখবেন এই ভিডিওতে যে কুণাল ঘোষের বক্তব্য। তবে এইটুকু আমরা বলতে পারি যে এই মারাত্মক অভিযোগে তদন্ত প্রয়োজন। যদি সত্যি যার বিরুদ্ধে অভিযোগ তিনি যদি দোষী হন, তাকে উপযুক্ত শাস্তি অবশ্যই দিতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।